হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আগের দিন ব্লগটা শেষ করেছিলাম ট্রেনে ওঠার পর, আর এখন আবার শুরু করছি ট্রেন ছাড়ার পর। এখন প্রায় 6টা বেজে গেছে, 6:30টার কাছাকাছি হতে যাচ্ছে এবং আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এবং আশা করব তোমরাও আমার এই যাত্রার সঙ্গী হয়ে থাকবে এবং আগামী যে কটা দিন আমি কাটাবো, তো সেই কটা দিন খুব ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করছি। ইন্টারেস্টিং হবে অবশ্যই, তোমরা কিন্তু মিস করো না। আগামী কটা দিনের ব্লগ একদমই মিস করো না। আশা করছি এই কটা দিন তোমাদের আনন্দ দিতে পারবো এবং আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দিও। দেখতে থাকো ব্লগটা। এতক্ষণ কাজ ছিল মামা, আর এখন যেই দেখেছি বাইরে ভিউটা অমনি তো 2 ঘন্টা লাগছে। তাহলে আমাদের মেইন কাজটা হয়ে গেল, মেইন রোড কাজ। তারপরে মার্কেটটা তো কুয়াশা পড়েছে। কটা বাজে? আগে মাকে দেখতে আমাদের মেইন 6:34 বাজে। পাশে মা, বাপি আর রুমি আছে। হাই লোক পাবি না, মা বাপি রুমি এখানে আমরা মন্ডাকারি বসে ঘুরে এলাম, দেখলাম, গল্প করলাম। আর মাম্মা খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? তোমরা তো জানতেই পেরে গেছো। আমরা তো জয় জগন্নাথ বলেই বেরিয়েছি। আমরা যাচ্ছি পুরী যাচ্ছি। আর এই যে এখানে দিয়ে হ্যাঁ কফি, এখানে আমরা এখন কফিটা খেয়ে নেবো। কফি দিয়েছে, কফি আর একটা বিস্কিট। তো কফিটা সুমন বানিয়ে দিয়েছে, এখনও নিজেরটা বানাচ্ছে। আর কফিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সোনাই মাম্মা ঘুমিয়ে পড়েছে, আমার কোলে আছে। আমি কফিটা খেয়ে নেবো। ব্রেকফাস্ট দিয়ে গেল। ফার্স্টে আছে ব্রেড, তার সাথে আরে ভাই রে ভাই, সাথে একটা মাহি ম্যাঙ্গো, মাহি তো ধনির নাম, একটা নোভা বাটার, এটা টমেটো কেচাপ, এর মধ্যে সম্ভবত একটা অমলেট আছে উইথ ভেজিটেবলস। জানো সেটা খুলে দেখো। I think so. Guess. Yeah. বাবা, Omelette with French fries. Very good. আর আমি তো খাবো ভেজ আজকে টুইসডে, তো আজকে আমার ভেজ আছে, তো ওই জন্য আমি একটু পরে খাচ্ছি। ওরা খেয়ে নিই। বাটারটা ডিজাইন করা, ডিজাইন বাটার নাও। ওখানে মাম্মা খাচ্ছি, আমি সোনাই মাম্মা খাচ্ছি। আমার সোনাই মাম্মা ওখানে ঘুম থেকে সবে জাস্ট উঠেছে। উঠে কি ওকে অমলেট দিতে বললাম, একটু অমলেট দিচ্ছি। জানি না খাবে কিনা, মনে হয় না খাবে বলে কিছুই খায় না। আমার সোনাই মাম্মার একটা ফার্স্ট ট্রেন জার্নি কেন, লং জার্নি, ফার্স্ট লং জার্নি। ঘুম থেকে জাস্ট উঠেছে তো। আর আমি এখানে ভেজ নিয়ে নিয়েছি, বললাম তো এক্ষুনি। তো আমার ভেজে সেমই রয়েছে, যা সুমনের রয়েছে তাই আমার রয়েছে। খালি আমার এখানে দুটো ফ্রাই রয়েছে, জানি না কিসের ফ্রাই, সেটা খেলে বুঝতে পারবো কিসের ফ্রাই রয়েছে। বাকি সব সেমই রয়েছে। ব্রাউন ব্রেড, বাটার, জ্যাম, কেচাপ, একটা ফ্রুটি, আর ফ্রুটি না সরি, একটা ফ্রুট জুস আর একটা কেক। আর এখানে একটা কি, এটা ঠিক বুঝলাম না, কাটলেট টাইপের কিছু একটা হবে, মানে ফ্রাই আর কি, ভেজিটেবলস ফ্রাই, যাই হোক কিছু একটা হবে। ভেজিটেবল চপ। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর গাজর আর মটরশুঁটি এগুলো ফ্রাই করা আছে। তো চলো আগে খেয়ে নিই। ওখানে সোনাই আছে রুমির কোলে, রুমি নালে খেতে পারছে না ভালো মতো, আমি যতক্ষণ না খেতে পারছি। আমি খেয়ে সোনাইকে নেবো, তারপরে রুমি খাবে, তো আমি করে খেয়ে নিই। সোনাই মাম্মা একা একা খাচ্ছে। ও একা একা খাবে, এমনিতে তো কিছু খায় না, কিন্তু মাঝে মধ্যে চাই আমি একা খাবো। খেতে তো পারে না, মুখে ঢোকাতে পারে না। মাঝে মধ্যে অবশ্যই ঢোকাতে পারে, একেবারে ঢোকাতে পারে না বললে ভুল হবে। মাঝে মধ্যে ঢোকাতে পারে মুখের মধ্যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে। তো এখনো স্পুনে করে একা একা অমলেট খাচ্ছে। ওলে বাবা লে, একা একা খাবে লে, ওলে বাবা সোনাই মা। এই তো হাত মুছু করো, হ্যাঁ। এই ডাইপার ব্যাগটা স্নেহা আমাকে দিয়েছিল যখন আমি সোনাই হয়েছিল, জাস্ট 2 মাস মতো হবে। তখন স্নেহা যখন দেখতে এসেছিলো তখন ওকে এই ডাইপার ব্যাগটা গিফট করেছিল। তো এখন আমি সেটা ইউজ করছি, এতদিন ইউজ করিনি, এখন ইউজ করছি। তো কাজে আসে, যথেষ্ট কাজে আসার মতো ব্যাগটা। তো থ্যাংক ইউ স্নেহা, কাজে আসছে আমার ব্যাগটা খুব।
এখানে সবই সোনাই মাম্মা জিনিস আছে, ন্যাপি ট্যাপি, বোতল, ফ্লাস্ক, ওর কিছু ড্রেস, এই সব কিছু ড্রেস বলতে কিছু এমার্জেন্সি, যেগুলো এমার্জেন্সি ভিজিটে লাগে সেরকম কিছু সব জিনিসগুলো ওরই রয়েছে এখানে। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, এই যে হ্যালো, সব সময় সারাক্ষণ ও কিছুতে ওকে মাথা তুলতে দেবে না। বেশ আবার টাটা শুরু হয়েছে। মাম্মা এখানে বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বিরক্ত হচ্ছে, ওর ভালো লাগছে না ওর। আর এখানে এসিটাও একদম খুব টেম্পারেচার খুব বাড়ানো রয়েছে, একদম এসির মানে কোনো রকম বোঝাই যাচ্ছে না এসি চলছে বলে, খুব গরম লাগছে, সাফোকেশন হচ্ছে। তাই শোনাই একটু মানে ওর ভালো লাগছে না, কখন নামতে পারলেই ভালো হয়। ভালো লাগছে না শোনাই মাম্মার। यह ट्रेन खुर्दा रोड स्टेशन पर पहुंचने वाली है। এই সোনাই মামা যে কেন বিরক্ত হচ্ছে বুঝতে পারছি না ওকে, তাই দুধু দেওয়া হয়েছে, দুধু খাচ্ছে, ওর বাপি খাইয়ে দিচ্ছে। মামা সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। হাই, হ্যালো, হাউ আর ইউ? হাই, দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। মাম্মার পা দেখেছো? আমার মাম্মার বার্থডে বলে, মাম্মা সাজুগুজু করে এসছে, সাজুগুজু করেছে, নেল পলিশ করে এসছে মাম্মাকে। বাবা কি সুন্দর পাটা দেখো না, ওই বাবারি, ওই বাবারি, ওই বাবা গো, বাবা গো, বাবা গো। ও যা যা ব্যস্ত হয়ে গেছে। বাবা কোনটা বলতো আমার তো ঝুলপিটা সরাতাই রুমি, ওই স্মল লেটারে পেইনলি অ্যাড্রেস 1 2 3 4 5 হ্যাঁ 1 3 6 হয়েছে 3 4 5 ঠিক আছে। মামা আস্তে আস্তে ও আমাকে দেখছে। কত গাড়িটা নিয়েছে পুরী পৌঁছে গেছি, এখন 1টা বাজে, 12:30টায় আসার কথা ছিল বন্দে ভারত, লেট 12:30টায় আসার কথা ছিল, 1টায় নেমেছি। আমার মামা খুব অ্যাটিটিউড দেখে দিয়েছে, দেখাবে না কোন গেছে গাড়ি করতে। এই যে অনেকগুলো লাগেজ হয়েছে, তো এতগুলো লাগেজ হয়েছে, বই নিয়ে যাচ্ছে না। চলো চলো মাম্মা চলো। হ্যাঁ আমরা এখন যাচ্ছি, স্টেশন থেকে নেমে অনেক তো লাগেজ নিয়ে যাওয়া সম্ভব নয়, তো সেজন্য এই ব্যাটারি গাড়িটা করে নেওয়া হয়েছে। এবারে আমরা গাড়িতে উঠবো, উঠে হোটেলের দিকে যাব।
সমুদ্র দেখে কি করবে ও, আমরাও দেখার জন্য ব্যস্ত। মামাম সমুদ্র দেখে কি করবে প্রথমবার। চলে এসেছি এখন মহাশোরা প্যালেসে। এখন ওরা রিসেপশনে আছে, সব যা যা করার ফর্মালিটিসগুলো করে নিচ্ছে রুমি আর সুমন মিলে। আর আমার সোনাই মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, সোনাই মাম্মা ঘুমিয়ে আছে আমার কোলে, এদিকে মা বাপি বসে আছে। অনেকটা দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো আমরা চেক ইন করছি, চেক ইন করে পরে তোমাদেরকে দেখাচ্ছি রুম টুমগুলো। দিদি আগের বারে 303 টাইপের কিছু একটা ছিল না? পরে রুমটা ভালো করে দেখাবো, এটা আমাদের আর ওইটা মায়েদের। চলো। এত টাকা দিয়ে রুমটা এত ছোট, হ্যাঁ? তো এই যে আমাদের রুম, আমাদের কত 301, আর মায়েরা রয়েছে 303। ওটা 303-তে মায়েরা রয়েছে। মায়েদের রুমটা পরে দেখাচ্ছি। এটা আমাদের রুম, আমাদের সি ফেসিং রুম, আর মায়েদেরটা নর্মাল। তো এই যে এসে একটু অগোছালো হয়ে গেছে, কারণ সোনাই ঘুমোচ্ছে আর সোনাইয়ের জন্য আমি খাবার রেডি করছিলাম। তো সেই জন্য এখানে অ্যাপেলটা বসিয়ে দিয়েছি বয়েল করতে, অ্যাপেল সেদ্ধ খায়ও, সেটা বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এখানে সব জিনিসপত্রগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ এসেই সাথে সাথে বের করতে হয়েছে। ও তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যাবে, কিচ্ছু খায়নি ট্রেনে, কিচ্ছু খায়নি। তো যাই হোক, এই যে রুমটা খুব একটা বড় নয়, খুব একটা ভালো নয়, অথচ দামটা ভীষণ ভীষণ, মানে 40,000 দিয়ে আমরা দুখানা রুমে থাকছি 3 দিনের জন্যে। কিন্তু আমার এতটুকু পোষায়নি। গতবার যখন আমরা পুরী গিয়েছিলাম তখন থেকেছিলাম বালাজি ইন্টারন্যাশনালে, কত সুন্দর রুমটা। এর হাফ দাম নিয়েছিল না সুমন? এর হাফ দাম ওই লাইট হাউসের ওপাশে, যেহেতু ওগুলো নতুন হয়েছিল ওই হোটেলগুলো, তো খুব সুন্দর, দারুণ। তো ওটা এর হাফ দামে থেকেছি আমরা, এত সুন্দর রুম। আর এটাই তার ডাবল দাম নিয়ে, যেহেতু স্বর্গদ্বারে একদম, তো সেই জন্য দামটাও বেশি। কিন্তু রুমগুলো মোটে আমার পছন্দ হয়নি। মহাশোরা প্যালেস এটার নাম, আর আগে ছিলাম বালাজি ইন্টারন্যাশনালে। তো এই যে সি ভিউ এর জন্য, ফ্রন্ট সি ভিউ, তো তার জন্য আমাদের দামটাও বেশি পড়েছে অনেকটা হোটেলের। মায়েদেরটা সাইড সি ভিউ, আমাদেরটা ফ্রন্ট। এখন তো কটা বাজে? 2:30 বেজে গেছে, 2:30 বাজে। তো আমরা খাবারের অর্ডার দিয়েছি, খাবার আসুক, খেয়ে দে, তারপরে সোনাইকে খাইয়ে আমরা একটু যাবো বিচে। কারণ এসে তো ফ্রেশ জাস্ট ওপর থেকে স্নান টান করছি না, তো যাবো, গিয়ে বিচে একটু ঘুরবো। তো এই যে রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। একটা সোফা আছে, টিভি, আর একটা মিনি ফ্রিজ আছে। এখানে মিনি ফ্রিজটা আছে, তো আমার খুব এটা দরকার লাগবে। সোনাইয়ে সব ফ্রুটস এনেছিলাম, তো সেগুলো রাখতে সুবিধা হবে। আর এখানে ড্রেসিং টেবিল আছে, অ্যান্ড দিস ইজ মি। পিছন থেকে রুমি। তো আর হচ্ছে এখানে বাথরুম হয়ে গেছে মনে হয় এতক্ষণে। তো আর এখানে একটা ব্যালকনি আছে, এটা ওয়ার্ড্রব, এটা ওয়ার্ড্রবটাও সেরকম। ওখানে কি সুন্দর ওয়ার্ড্রব, কি সুন্দর সবকিছু, কি সুন্দর। বালাজি ইন্টারন্যাশনাল সত্যি প্রশংসাযোগ্য। তোমরা যদি কেউ আমার ব্লগ দেখে থাকো, দেখবে 2022-এ গিয়েছিলাম এপ্রিল মাসে বালাজি ইন্টারন্যাশনাল। দারুণ হোটেল।
আর এইটা মানে কি বলবো, হেয়ার ব্যালকনি আছে একটা। আমি এখন খেতে কোথাও বেরোবো না, আমার শরীর তুই বেরোবি না? এখন তো বেরোবোই না, তো কখন বেরোবি তাহলে? বিকালে কি পাবি যাবো? বিকালেই বেরোবো, এখন পাবো না। একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি, এই যে পরপর মায়েদের ব্যালকনি এটা না? হ্যাঁ এই পাশেরটাই, হ্যাঁ পাশেরটাই হচ্ছে মায়েদের ব্যালকনি। মায়েদের এটা ব্যালকনি মানে পিছনের যে অংশটা, পিছনের যে অংশটা ওটা হচ্ছে ব্যালকনি। এই যে ব্যালকনি, এইটুকু ব্যালকনি, এইটুকু ব্যালকনি। দুটো হোটেলের মাঝখানে যে গ্যাপ সেটাকে ব্যালকনি বানিয়ে দিয়েছে। 40,000-এ এই মানে আমি জাস্ট ভাবতে পারছি না। সোনাই আছে বললে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করতে চাই না হোটেলে, যে সেটা নোংরা থাকবে বা হাইজিন থাকবে না, সেরকম আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না বলে এত দাম দিয়ে আমরা বুক করেছি। কিন্তু এরকম একদম জাস্ট পোষায়নি, একদম বাজে লাগছে। আর এই যে এই হলো এটা বাথরুমটা অনেকটা বড়, বাথরুমটা অনেকটাই বড় আছে। তো এই হলো রুম, দেখানোর মতো কিছু নেই, বাট এত সুন্দর ছিল। বালাজি ইন্টারন্যাশনাল এখন বলছে ওখানে চলে গেলেই ভালো হতো, বেকার লাগছে, জাস্ট বেকার লাগছে। হয়ে গেছে আমার অ্যাপেলটাও হয়ে গেছে, এটা অফ করে দিই। হ্যাঁ সোনাই শুয়ে আছে। আওয়াজ পেয়েছো? কোথায় আওয়াজ পেয়েছো? আমি তো আওয়াজ পাইনি। না সোনাই মাটা কি সুন্দর ঘুমোচ্ছে, দেখো না। হ্যাঁ যে গ্যাপটা হয়েছে না, কখন খাবে জানি না।